ওই জায়গা থেকে আমাদেরকে বইলা দিছে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা হচ্ছে ঢাকা মেডিকেল বা বান হসপিটালে চলে যেতে। তো আমরা সেই জন্য ঢাকা মেডিকেল আর বান হসপিটাল এই জায়গায় আসছি। এই জায়গায় আমার মতে এখন ওই উত্তরার থেকে বর্তমানে এদিকের অবস্থা বেশি করুন ভাই। এদিকে হচ্ছে সব সিরিয়াস রোগী, ওই জায়গায় যাদেরকে সামাল দিতে না পারতেছে তাদেরকে ঢাকা মেডিকেল আর বান হসপিটালে পাঠাইতেছে ভাই। এই জায়গায় আসুন। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, নেগেটিভ রক্তের প্রচুর অভাব ভাই। পজিটিভ রক্ত তো সবার কাছে মানে অ্যাভেলেবেল আছে এই জায়গায়, বাট নেগেটিভ রক্ত একদম নাই বললেই চলতেছে ভাই। যারা ফেসবুকে পয়সা পোস্ট দিতেছেন, এদিকে ওদিকে রিলস দিতেছেন, মেসেজ করতেছেন, এমনকি আমিও আমার কলেজের গ্রুপে দেখতেছি সবাই মেসেজ দিতেছে যে রক্ত লাগলে বললেন, রক্ত লাগলে বললেন। ভাই আপনারা না বসে দেখে যাদের নেগেটিভ রক্ত আছে, বিশেষ করে যাদের নেগেটিভ রক্ত, তারা দয়া করে বান হসপিটালের সামনে বা ঢাকা মেডিকেলের সামনে আসেন। তো দিচ্ছি ভাইয়া, রক্তের অনেক প্রয়োজন ভাইয়া। আমি বলতেছি আপনার নেগেটিভ রক্তের অনেক প্রয়োজন। আপনারা যাদের নেগেটিভ রক্ত, আপনারা বাসায় বসে ঘুমিয়ে রিলস না টিপে আপনারা এখানে আসেন। এসে আপনার ভাই বোন, ছোট ভাই বোন যারা পুড়ে গিয়েছে তাদেরকে আপনারা সাহায্য করেন। জি, আমি রক্ত রেগুলারই দেই, আমি মোটামুটি রেগুলার ডোনার। বাট এবারের মতো এরকম পরিস্থিতিতে কখনো রক্ত দেইনি। এর আগে যতবার দিয়েছি বিভিন্ন হসপিটালে দিয়েছি, কিন্তু এরকম পরিস্থিতিতে কখনো রক্ত দিতে হবে এটা কখনো কল্পনা করিনি। আমি অফিসে ছিলাম, অফিসে আমি বসে নিউজটা দেখে আর আমি ওখানে বাচ্চাদের চেহারা, পুরা দগ্ধ চেহারা দেখে আমি আর টিকে থাকতে পারছিলাম না, বসে থাকতে পারছিলাম না। আমি আমার অফিসে বসকে বলে আমি এই বার্ন ইউনিটে চলে আসি। এসে আমি ভিতরে দেওয়ার পাচ্ছিলাম না, সুযোগ পাচ্ছিলাম না। দেখলাম বাহিরে কিছু স্বেচ্ছাসেবকরা ওনারা ব্লাড কালেক্ট করছে, আমি এখানেই দিয়ে দিলাম আমার ব্লাড।